বয়স থাকতে এবং সময় থাকতে যদি আমরা সঠিক প্ল্যান না নিই, তাহলে কিন্তু আমাদের প্ল্যান নেওয়ার যে প্রয়োজনীয়তা, যে দরকার, যেমন চাইল্ড ইন্সুরেন্স এর ক্ষেত্রেই আমি বলছি, যদি চাইল্ড ইন্সুরেন্স নিতেই হয়, তাহলে মধ্যে আপনি কিন্তু চাইল্ড এডুকেশন প্ল্যানটা অবশ্যই নেবেন। আমরা চাইলেই কিন্তু যখন তখন যেকোনো ইন্সুরেন্স নিতে পারি না। অথচ আমাদের প্রত্যেকের জীবনে একটি না একটি ইন্সুরেন্স থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু একটি ইন্সুরেন্স যদি আমি নিয়ে থাকি, সেই ইন্সুরেন্সটি সঠিক সময়ে না যদি নিই বা সঠিক বয়সে যদি না নিই, তবে তার যথাযোগ্য উপকারিতা কিন্তু আমরা পাই না। নমস্কার, আমি টুসি সিং, টুসি স্মার্ট কভারেজ হাবে। ইন্সুরেন্স নেওয়ার সঠিক বয়স ঠিক কি আর কখন, তা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আপনাদের যেমন বলছি, আজকে একটা নিউবর্ন বেবি জন্মেছে, তার পেরেন্টস যদি খুব স্মার্ট হয়, তার ঠিক বয়সের ৩০ দিন পরেই কিন্তু একটা তার এডুকেশনের জন্য এডুকেশন ইন্সুরেন্স নিয়ে থাকে। শিশুটি যখন ১৮ বছর বা ২০ বছর হলো, তার যখন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সামনে, অথচ সেই সময় ফিনান্সিয়াল বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট। আজকে সেই বয়সে গিয়ে তার বাবা-মা যে প্ল্যানটা করে রেখেছিল, ঠিক ওই সময় ২০ বছর বা ২২ বছর পর বা ১৮ বছর পর একটা হিউজ অ্যামাউন্ট যদি অটোমেটিক তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তার স্বপ্ন বাস্তবায়িত হতে কিন্তু ২ মিনিট সময় লাগে না। তখন সে ধন্যবাদ জানায় তার মা-বাবাকে, আর মা-বাবা ধন্যবাদ জানায় ঈশ্বরকে যে সঠিক সময় তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আজ ছেলে বা মেয়ের মুখে সেই হাসিটি আমরা দেখতে পেলাম। আরেকটা ব্যাপার, ইন্স্যুরেন্স কোম্পানিরা তখনই আপনাকে ইন্স্যুরেন্স দেবে যখন আপনি ফিজিক্যালি বা মেন্টালি স্টেবল থাকবেন। ধরুন হেলথ ইন্স্যুরেন্সের কথাই যদি আমরা বলে থাকি, হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা কতটা প্রয়োজনীয় তখন আমরা বুঝি যখন আমাদের নিজেদের প্রিয়জন কেউ হসপিটালাইজড হয়। আর এটা আজকালকার দিনে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যে মানুষ জানতে পারে না যে আমি যে পলিসিটা আগে নিয়েছিলাম, যে মেডিক্লেমটা নিয়েছিলাম, সেটার সঠিক উপকারিতা কি বা নিয়েছিলামই বা কেন। কিন্তু যখন সেভিংসটা তার বেঁচে যায়, তখন সে তার উপকারিতা অটোমেটিক বুঝতে পারে। কিন্তু মানুষ সুস্থ সবল থাকতে যদি ইন্স্যুরেন্স না নিয়ে থাকে সঠিক সময়, মানে আমাদের বিপদের সময়, সেটাকেই আমরা সঠিক সময় বলি। যখন ঠিক আমাদের প্রয়োজন একটা বড় অঙ্কের টাকা, তার জন্য আমাদের জমা পুঁজিতে যাতে আঘাত না পড়ে, যেন শেষ না হয়ে যায়, সেটা বাঁচাতে কিন্তু আমাদের সঠিক বয়সে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেবেন। বাচ্চাদের শিক্ষার জন্য চাইল্ড ইন্স্যুরেন্স অবশ্যই নেবেন। আর বাদবাকিটা বলি, বাচ্চার ভবিষ্যতের জন্য আমি চাইল্ড ইন্স্যুরেন্স তো করলাম, নিজের ভবিষ্যতের জন্য মেডিক্লেমও করলাম, কিন্তু আমার বার্ধক্য বয়সে সেই বাচ্চাটা বড় হয়ে যাবে, তার স্বপ্ন বাস্তবায়িত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সে কিন্তু মা-বাবাকে পিছনে ফেলে দূর দেশে পাড়ি দেয়। মা-বাবাকে দেখার কিন্তু কেউ থাকে না। একটা জিনিস তখন সাপোর্ট করে, সেটা হলো মা-বাবার জমা অর্থ। তার জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করা অত্যন্ত প্রয়োজন। এবার আপনারা বলবেন, সবই কি প্রয়োজন? হ্যাঁ, জীবনে বেঁচে থাকতে গেলে সঠিক বয়সে সঠিক পলিসিগুলো নেওয়া অত্যন্ত প্রয়োজন। যেমন আমার বাচ্চার জন্য আমার চাইল্ড এডুকেশন প্ল্যান প্রয়োজন, আমার হেলথের জন্য মেডিক্লেম প্রয়োজন, আমার বার্ধক্য বয়সের জন্য রিটায়ারমেন্ট প্ল্যান প্রয়োজন। আর অসময়ে আমার ফ্যামিলি যদি আমার পিছনে কোনো রকম কষ্ট যেন সহ্য না করে, ভগবান না করুন কোনোদিন যদি কারোর সাথে কোনো বিপদ ঘটে যাচ্ছে, তার পিছনে তার ফ্যামিলি সেই সেম লাইফস্টাইল ক্যারি করতে পারবে, তার জন্য কিন্তু টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই নেবেন। তবে প্রতিটা ইন্স্যুরেন্সের জন্য আপনাকে সঠিক বয়সেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সঠিক বয়স পেরিয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও কোনো কোম্পানি কিন্তু আপনাকে সঠিক ইন্স্যুরেন্স দিতে পারবে না, বা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আর যদি আপনাকে কেউ আপনার দুঃসময়ে এসে বলে যে এই সময় আপনি নিন পলিসিটা, আপনি কিছুদিন পরেই কিন্তু এর বেনিফিট পাবেন, হাজারবার সেটা যাচাই করে নেবেন। হতে পারে ব্যক্তিটি আপনার সাথে মিসসেল করছে বা আপনাকে ভুল তথ্য দিচ্ছে। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে বা
টাকা পয়সা দেওয়ার আগে আপনি অবশ্যই ১০ বার যাচাই করে নেবেন তার কথায়, কোম্পানির কথায়, নথিপত্রে। নমস্কার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।